আর গাইস তোমরা অনেকেই জানো যে রিফার সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ফাইনালি বিয়ের দিন এসে গেছে আর আমাদের বাড়িতে যেহেতু অনুষ্ঠান হবে সেই কারণে মানে কিছু কেনাকাটা করতে হবে, মানে সামান লাগে সেসব কেনাকাটা করতে হবে। সেই জন্য মানে এখানে দেগের হাড়ি চুলো ফুলো সব এসে গেছে আর রিফাকে আমি আজকেই আনতে যাচ্ছি। আর জানোই তো বিয়ে বাড়ি মানে গেট ধরার ঝামেলা থাকবে। এখানে বরের শালা শালি যারা সব আছে ভাই গেট ধরেছে। আর এখানে ভাই গেট ধরার সময় একটা টুইস্ট কি আছে জানো, পয়সা চাওয়া। ভাই এত টাকা চার্জ করেছে ভাই মাথা ঘুরে গেছে, আমি কোনোদিন শুনিনি এত টাকা চার্জ করে। এরা ভাই 20,000 রুপিস চেয়েছে, মানে 20,000 টাকা। সো গাইস গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তার আগে গাইস আমার অনেক কাজ আছে, ঠিক আছে? আমাকে মানে কেনাকাটা করতে যেতে হবে। কেনাকাটা বলতে মানে বাজার সদা করতে হবে, ওই তেল ফেল যা সব লাগে সামানগুলো আনতে হবে। তো আমি আর আমার ভাই যাচ্ছে। তোমরা অনেকেই বলো যে তোমার ভাইকে কেন ভিডিওতে দেখাও না। মানে ব্যাপারটা হয়েছে ও না বাড়িতে সবসময় ল্যাব খায়, তো ওর ভিডিও কীভাবে করবো আমি? ও যখন আমার সাথে কোথায় যাই তখন তোমাদেরকে দেখাই। আর আজকে একটা বিয়ে বাড়ি আছে, সেই বিয়ে বাড়িতেও যেতে হবে, সেখানে আবার আমরা দু ভাই যাবো। তো চলো আজকে ভিডিওটা এনজয় করতে থাকো, আর বাকি সব তো তোমরা দেখতে পাবে ভিডিওতে। তো ভিডিওটা এনজয় করো। মানে যেই দোকান থেকে দোকান সদা করবো সেই দোকানে চলে এসেছি। এই দোকান থেকে সব কিছু নিতে হবে। আর সত্যি বলতে গেলে লিস্টটা দেখো ভাই, এত কিছু সামান নিতে হবে এখন ভাই, মানে মাথা পুরো খারাপ হয়ে যাবে। মানে অনেক কিছু বিভিন্ন ধরনের জিনিস নিতে হবে, বেশি কিছু না। দোকানদারের হাতে জাস্ট লিস্টটা ধরিয়ে দিলাম, দোকানদার সব কিছু একদম প্যাকিং করে দিল। দেন এগুলো বয়ে বয়ে এবারে বাড়িতে আমাকে নিয়ে যেতে হবে। ফাইনালি সব কিছু কেনাকাটা করে নিয়ে চলে এসেছি। দেন এখন আমাকে গোসল করতে হবে, কারণ যাবো বিয়ে বাড়ি। তোমাদেরকে তো বললাম যে বিয়ে বাড়ি যাওয়ার আছে, তো সেই জন্য ফ্রেশ হতে হবে। চলো ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে দেখা করছি। তো গাইস বিয়ে বাড়ি যাবো যেহেতু সেই জন্য আমি এখন হচ্ছে রেডি। আর এই ড্রেসটা পরেছি, ঠিক আছে? পুরো ফুল দেখো 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 কেমন লাগছে কমেন্টে জানাবে। আর ব্যাপারটা হচ্ছে মানে বিয়ে বাড়িটা হচ্ছে মশাটা, ঠিক আছে? তো যাওয়া যাক। আমার ভাই ওখানে রেডি হচ্ছে, আমি রেডি হচ্ছি। আমি একটু মুখে ক্রিম মাখি, কারণ আমি হচ্ছে কালো মানুষ, ঠিক আছে? আমাকে কালো আসল মেকআপ দেখায় না। এই আলমারিটা খুলতে হবে না, পার্সোনাল জিনিস আছে। তো ক্যামেরাম্যান স্টপ। ইয়ো গাইস ফাইনালি রেডি হয়ে গেছি, খালি বুট পরাটা বাকি আছে। বুটটা পরবো, তারপরে যাবো বিয়ে বাড়ি। আর আজকে খুব জোরে খিদে লেগেছে। আমি কোনো বিয়ে বাড়ি যে খাই না অতটাও, কারণ আমি জাস্ট যাই ঘুরতে। বাট আজকে আমি যাচ্ছি খেতে, যা যা খাওয়াবে সবটা দেখাবো। চলো। তো গাইস ফাইনালি বেরিয়ে পড়েছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। ফাইনালি বেরিয়ে পড়েছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। আর ডোরেমনকে এইসবে মোছামুছি করলাম। আমার ভাই মানে চশমা আনতে ভুলে গেছে বলে আবার চশমা আনার জন্য ঢুকেছে। ও আসুক। আর সবাই দাঁড়িয়ে আছে। ব্যাপারটা আছে আমরা যাচ্ছি হচ্ছে বরযাত্রী, ঠিক আছে? সেই কারণে এত লেটে বেরোচ্ছি। এখন বাজে 2:30, এখনো কিছু খাইনি, পেটে খিদে ভর্তি। দেখা যাক কি হয়। আর বিয়েটা যেহেতু বরের হচ্ছে সেই কারণে আমরা বরেদের বাড়ির সামনে এসেছিলাম। আর বরেদের বাড়ির সামনে আসার পরে দেখছি যে বর গাড়িতে দাঁড়িয়ে কিছু রং ওড়াচ্ছে, মানে এটা রং বাজি যাকে বলা হয়। বাজি টাজি পোড়ানোর পর বরের গাড়ি ছেড়ে দিয়েছে। দেন বরের গাড়ি যাচ্ছে। চলো তোমরা একটা সিনেমাটিক শট এনজয় করো। রাস্তায় অনেক এনজয় করতে করতে ফাইনালি পৌঁছে গেছি বউদের বাড়িতে। আর যার বিয়ে হয় সে তো ভাই জানে লজ্জা কি পরিমাণে লাগে। কারণ দেখো এই বরটা কত লজ্জা পাচ্ছে, কারণ এত মানুষের ভিড়ে ভাই সে মানে নতুন এসছে না, তার একটা আনকমফোর্টেবল তো লাগবে। সেই কারণে বর অনেকটা লজ্জা পাচ্ছিল। তো এখানে বরের ভাইরা বা শালা যারা আছে তারা সব মানে বরের ড্রেসটাকে ঠিক করে দিচ্ছিল, কারণ ড্রেসটা একটু ঘেঁটে গিয়েছিল। আর জানোই তো বিয়ে বাড়ি মানে গেট ধরার ঝামেলা থাকবে। এখানে বরের শালা শালি যারা সব আছে ভাই গেট ধরেছে। আর এখানে ভাই গেট ধরার সময় একটা টুইস্ট কি আছে জানো, পয়সা চাওয়া। ভাই এত টাকা চার্জ করেছে ভাই মাথা ঘুরে গেছে, আমি কোনোদিন শুনিনি এত টাকা চার্জ করে। এরা ভাই 20,000 রুপিস চেয়েছে, মানে 20,000 টাকা। ভাবতে পারছো? তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও তো তোমাদের ওখানে গেট ধরলে কে কত টাকা চাই। তো এটা কি করবি? এটা কি করবি? কি উঠবে? এটা মারবি তো? পেছনে ফাইনালি গেট ধরার ঝামেলা মিটিয়ে বর চলে এসছে বরের জায়গায়, মানে স্টেজে। এখানে খাওয়ান দাওয়ান হবে। তো এখানে ক্যামেরাম্যানগুলো ফটোশ্যুট করছে। আর আমি ভাই পাগলের মতো দাঁড়িয়ে আছি, কারণ আমার তো কেউ নেই ভাই, আমি একা ভাই, আমি একাই ভালো। আর সত্যি বলতে গেলে আমাকে বিয়ে বাড়িটা না অনেক আনকমফোর্টেবল লাগছিল, সেই জন্য আমি ভাই ওখানে ভয়েস করতেই পারছিলাম না। এখন ভয়েস ওভার দিচ্ছে। আর এখানে সবাই আছে যে কজন এসছে। গাইস এখন ব্যাপারটা হচ্ছে খাওয়ার জন্য বসে, ঠিক আছে? এখানে প্লেট দিয়েছে, খাবার দেয় না এখন।
খিদে লেগেছে, 3:30 বেজে গেছে। ঠিক আছে, কতক্ষণ খাবার খেতে বসার সাথে সাথে দিয়ে দিয়েছে বরফ জমা ভেজিটেবিল আর গরম গরম স্প্রাইট। এখন মানে দিয়েছে ভেজিটেবিল, খেলাম। আর সত্যি বলতে গেলে বরের সাথে খেতে বসলে একটা আলাদাই মজা আছে, যেটা হলো এটা মানে গোটা চিকেন ভাজা, যেটা বরের সাথে খেতে বসলে একমাত্র পাওয়া যায়। এই বাবা, মুরগিটাকে কি করলো দেখো সবাই মিলে, কলজে ফলজে সব বের করলে যেরকম করলে হয়। গাইজ একটা কথা ভেবে দেখা তো, ওই মুরগিটা একসময় জ্যান্ত ভালোভাবে লড়াচড়া করতে হয়, বেচারাকে কেটে পিস পিস করে তেলে ছেঁকে ভেজে ঠ্যাং চিড়ে বাটাচড়া করছে, কিছু বলার নেই। গাইজ মুরগিটা ভাগ বটরা হয়ে না আমার কাছে চলে এসছে, ঠিক আছে। এর কাছে হয়েছে বড় হাড্ডি, ওখানে সবার কাছে ভাগ বটরা হয়ে গেছে। গাইজ সবাই দেখে কমেন্ট করো তো, এই জিনিসটা কি? মানলাম এই পাশেরটা হচ্ছে মুরগি, এইটা কি? গাইজ 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 ব্যাপারটা হয়েছে, তোমরা হয়তো ভাবছো যে দাদা বিয়ের ভিডিওটা কেন দিচ্ছে না, এতদিন হয়ে গেছে বিয়ের ভিডিও দিচ্ছে না কেন। অ্যাকচুয়ালি গাইজ এই যে ভিডিওটা এখন দেখলে, এই ভিডিওটা 2-3 দিন আগেকার ভিডিও। একটা বিয়ে বাড়ি গিয়েছিলাম, সেই বিয়ে বাড়ির ভিডিও। আর আমার বিয়ের ভিডিওটা আমি খুব জলদি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, তবে আমার লাইফে একটু প্রবলেম চলছে, যেটা ফ্যামিলিগত প্রবলেম, ফ্যামিলির পারমিশনের ব্যাপার আছে। সে কারণে আমি রিফাকে নিয়ে এখনও ভিডিও আপলোড করিনি ইউটিউবে, তোমাদেরকে জানাইনি। তবে হ্যাঁ, সব কিছু হয়ে গেছে, সব ভিডিও আস্তে আস্তে তোমাদেরকে আমি দেবো, যত জলদি পারবো অবশ্যই দেবো। আর তোমরা এভাবে আমার পাশে থেকো, সাপোর্ট করতে থেকো, কারণ আমি আমার ফ্যামিলিকে দেখাতে চাই যে ইউটিউব থেকে অনেক কিছু করা যায়। আশা করছি তোমরা অনেক সাপোর্ট দিয়েছো, ভালোবাসা দিয়েছো। আমি যখন রাস্তাঘাটে বেরোই না, তোমরা যখন বলো দাদা তোমার ভিডিও দেখি, সত্যি বলছি আমার অনেকটা খুশি হয়। কিন্তু আমি সেই জিনিসটা আমার ফ্যামিলির লোককে কোনোদিনই দেখাতে পারি না, যে তোমরা আমার সাথে সত্যি দেখা করো বা তোমরা আমার ভিডিও দেখো। আমি চাই যে তোমরা কোনো দিন আসবে আমাদের বাড়ির সামনে, বা আমি যেখানে বলবো আসবে। আমি আমার ফ্যামিলিকে দেখাতে চাই যে দেখো এত মানুষ আমাকে ভালোবাসে, তাহলে হয়তো আমার ফ্যামিলি মেনে নেবে ভিডিওটাকে। তো ফ্যামিলি তো মেনে নিয়েছে আমার ভিডিও করাটাকে, বাট কিছু মানুষ আছে যারা খারাপ নেগেটিভিটি নিয়ে মানে খারাপ খারাপ কথা বলে বাড়িতে, অনেকটা খারাপ লাগে। তবে হ্যাঁ, এত কথা আমি বলতে চাই না, আমি একটা কথাই বলবো, রিফাকে নিয়ে খুব জলদি ভিডিও আসবে। আর আমার বিয়ের ভিডিওটা অবশ্যই তোমাদেরকে দেবো। বিয়ের ভিডিওটা আছে আমার কাছে, তবে আমি এখন ইউটিউবে আপলোড করিনি, খুব জলদি করবো, ঠিক আছে? চাপ নিও না, অবশ্যই আসবে। তোমাদেরকে দেখাবো না তো কাকে দেখাবো, তাই না? আর বিয়ের ভিডিও আসবে, আর আমার বিয়ের অনুষ্ঠান হয়েছে সেই ভিডিওটাও আসবে। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ছোটো ভাই ভেবে পাশে থেকো। আর বিয়ের ভিডিওটা দেখার জন্য চ্যানেলটাকে ফাটাফাট সাবস্ক্রাইব করো, খুব জলদি দিয়ে দেবো ভিডিওটা। বাকি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, আমার 50,000 সাবস্ক্রাইব জলদি জলদি করে দাও, কারণ 50,000 হলে আমি একটা ছোটোখাটো মিট আপ করবো, যেখানে তোমাদের সবাইকে আসতে বলবো, আমি যাবো তোমাদের সাথে দেখা করার জন্য, কারণ আমার ইচ্ছা যে তোমাদের সাথে দেখা করার। আর কিছু বলার নেই, সাবস্ক্রাইব করে দিও, 50,000টা করে দাও। আশা করছি তোমরা এই মাসের মধ্যেই আমার 50,000 করে দেবে। যাই হোক, আজকের জন্য ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। লাভ ইউ অল, টেক কেয়ার, বাই বাই। আমারটা কর না, ও করে হবে কি? বর নিজে নিজে ভিডিও করলে হয়? এটা ঠিক হচ্ছে না, নিজে নিজে ভিডিও করলে হয়? এটা মানাচ্ছে না, এটা মানা যাবে না।